হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি ডক্টর বিকাশ প্রসাদ চৌধুরী, কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনার সামনে এসেছি। গতকাল আমার কাছে একটা খুব শিক্ষিত পেশেন্ট আসলেন, ওনার দাঁতে প্রচন্ড ব্যথা ছিল। তো আমাকে বললেন যে ডাক্তারবাবু, আমি সব দাঁতে আরসিটি করাতে চাইছি। তো আজকে এটা নিয়েই আমি আমার বক্তব্য কিছু রাখতে চাইছি, কিছু নলেজটা শেয়ার করতে চাইছি। তো আরসিটি কোন দাঁতে করাতে নয়? প্রথম হচ্ছে, যদি আপনার দাঁত কমপ্লিটলি নড়ে গেছে। দুই নম্বর হচ্ছে, যদি আপনার দাঁতের শিকড়ে হিউজ পরিমাণে ইনফেকশন আছে। 3 নম্বর হচ্ছে, যদি আপনার দাঁতে মাঝখান থেকে দাঁত ভেঙে গেছে, ভার্টিক্যাল ফ্র্যাকচার হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে, যদি আপনার মাড়ি প্রবলেম আছে, মাড়ি একদম নষ্ট হয়ে গেছে। 5 নম্বর আছে, যদি আপনার হাড় সম্পূর্ণ ক্ষয়ে গেছে। 6 নম্বর হচ্ছে, যদি আপনি আনকন্ট্রোল ডায়াবেটিকের পেশেন্ট হচ্ছেন। 7 নম্বর হচ্ছে, যদি আপনি প্রেগনেন্ট পেশেন্ট আছেন, তো ফার্স্ট এন্ড থার্ড ট্রাইমেস্টার বেসিক্যালি আমরা অ্যাভয়েড করি। 8 নম্বর হচ্ছে, যদি কার্ডিয়াক পেশেন্ট আছে, ঠিক, তো ওই কন্ডিশনে, মানে রিসেন্ট কার্ডিয়াক পেশেন্ট হচ্ছে, তো ওই কন্ডিশনে আমরা রুট ক্যানাল অ্যাভয়েড করি। আরো অনেকটা পয়েন্ট আছে, বাট এটা ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট আছে। তো তার জন্যে আপনি ডক্টরের কাছে গিয়ে ডক্টরের সঙ্গে ভালোভাবে পরামর্শটা নেবেন। ওনার যেটুকুটা ডায়াগনোসিস করা আছে, উনি থরলি ডায়াগনোসিস করে আপনাকে ভালো পরামর্শ দেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।